হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি বেশ ভালো আছো। আমি রহমান পলাশ তোমাদের সকলকে স্বাগত জানাই গো G8 এ। বন্ধুরা, আজকে আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা একটি কবিতা নিয়ে আলোচনা করব। কবিতাটির নাম হলো 2 বিঘা জমি। চলো তাহলে আলোচনা শুরু করা যাক। বন্ধুরা, আমরা কবিতাটি শুরু করার আগে চলো কবির পরিচিতি নিয়ে আলোচনা করি। রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্বকবি এবং বিশ্বনন্দিত কবি। কলকাতার জোড়াসাঁকোর ঠাকুর পরিবারে তার জন্ম 1861 খ্রিস্টাব্দের 7 মে, 1268 বঙ্গাব্দের 25 বৈশাখ। ছেলেবেলায় বিদ্যালয়ের বাঁধা ধরা পড়াশোনায় তার মন বসেনি। পড়াশোনার জন্য তাকে ওরিয়েন্টাল সেমিনারি, নর্মাল স্কুল, বেঙ্গল একাডেমি এসব শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি করা হয়েছিল, কিন্তু পাঠ শেষ করার আগেই তিনি সেসব ছেড়ে দেন। ছোটবেলা থেকেই তার কবি প্রতিভার উন্মেষ ঘটে। সাহিত্যের সকল শাখায় অসামান্য দক্ষতার স্বাক্ষর রেখেছেন তিনি। কবিতা, সঙ্গীত, ছোট গল্প, উপন্যাস, নাটক, প্রবন্ধ, ভ্রমণ কাহিনী, রম্য রচনা ইত্যাদি সাহিত্যের প্রতিটি ক্ষেত্রেই তাঁর পদচারণা ছিল স্বচ্ছন্দ, উজ্জ্বল। তিনি একাধারে কবি, দার্শনিক, গীতিকার, সুরকার, শিক্ষাবিদ, চিত্রশিল্পী, নাট্য প্রযোজক ও অভিনেতা। 1913 খ্রিস্টাব্দে ইংরেজিতে অনুদিত গীতাঞ্জলি কাব্যের জন্য তিনি এশীয়দের মধ্যে প্রথম সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন। তোমরা নিশ্চয়ই জানো, আমাদের জাতীয় সঙ্গীত আমার সোনার বাংলা তাঁরই লেখা। রবীন্দ্রনাথ ঠাকুর 1941 খ্রিস্টাব্দের 7 আগস্ট অর্থাৎ 22 শ্রাবণ 1348 বঙ্গাব্দ কলকাতায় মৃত্যুবরণ করেন। বন্ধুরা, এখন চলো কবিতায় ফিরে যাই। 2 বিঘা জমি লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। শুধু বিঘে 2 ছিল মোর ভুঁই, আর সবই গেছে ঋণে। বাবু বলিলেন, বুঝেছ উপেন, এ জমি লইব কিনে। কহিলাম আমি, তুমি ভূস্বামী, ভূমির অন্ত নাই। চেয়ে দেখো মোর আছে বড় জোর, মরিবার মতো ঠাঁই। শুনি রাজা কহে, বাপু জানো তো হে, করেছি বাগান খানা। পেলে 2 বিঘে প্রস্থে ও দিকে সমান হইবে টানা, ওটা দিতে হবে। কহিলাম তবে বক্ষে জুড়িয়া পানি, সজল চক্ষে করুণ রক্ষে গরিবের ভিটেখানি। সপ্ত পুরুষ যেথায় মানুষ, সে মাটি সোনার বাড়া। দৈনির দায়ে বেচিব সে মায়ে, এমনই লক্ষ্মী ছাড়া। আঁখি করি লাল, রাজা ক্ষণকাল রহিল মৌন ভাবে। কহিলেন শেষে ক্রূর হাসি হেসে, আচ্ছা সে দেখা যাবে। বন্ধুরা, এখানে উপেন একজন সমাজের বিত্তহীন শ্রেণীর প্রতিনিধি। তাঁর দারিদ্র্যের কষাঘাতে সকল জমি ঋণে বিলীন হয়ে গেছে। শুধু বাকি আছে তার 2 বিঘা জমি, সেটাও এখন বিত্তশালী জমিদারের নজরে। উপেন অনেক মিনতি করে তাঁর দুর্দশার কথা বলে, কারণ এই জমি ছাড়া তাঁর আর কোনো জায়গা নেই। এদিকে জমিদার তাঁর বাগানের দৈর্ঘ্য প্রস্থ সমান করার জন্য উপেনের জমি কিনে নিতে চায়, কিন্তু এই জমি উপেনের বেঁচে থাকার শেষ অবলম্বন। তাই উপেন আবারও আকুতি মিনতি করে জমিদারের কাছে জমিটি না কেনার জন্য। এই 2 বিঘা জমিতে জড়িয়ে আছে উপেনের 7 পুরুষের স্মৃতি। তার কাছে এই জমি সোনার চেয়ে অনেক বেশি দামি। সে দারিদ্র্যের কারণে জমি বিক্রি করে দুর্ভাগা হতে চায় না। এসব শুনে জমিদার নীরবে নিষ্ঠুর হাসি হাসে। বন্ধুরা,
এরপরে চলো দেখি পরের অংশে কবি কি বলেছেন তার কবিতায়। পরে মাস দেড়ে ভিটে মাটি ছেড়ে বাহির হইনু পথে, করিল ডিক্রি সকলই বিক্রি মিথ্যা দেনার ক্ষতে। এ জগতে হাই সেই বেশি চাই, আছে যার ভুরি ভুরি, রাজার হস্ত করে সমস্ত কাঙালের ধন চুরি। মনে ভাবিলাম মোরে ভগবান রাখিবে না মোহ গর্তে, তাই লিখে দিল বিশ্ব নিখিল দুবিঘার পরিবর্তে। সন্ন্যাসী বেশে ফিরি দেশে দেশে হইয়া সাধুর শিষ্য, কত হেরিলাম মনোহর ধাম কত মনোরম দৃশ্য। ভূধরের সাগরে বিজনে নগরে যখন যেখানে ভ্রমি, তবু নিশিদিনে ভুলিতে পারিনি সেই 2 বিঘা জমি। হাটে মাঠে বাটে এই মতো কাটে বছর 15-16, একদিন শেষে ফিরিবারে দেশে বড়ই বাসনা হলো। বন্ধুরা, এখন চলো এই অংশের ব্যাখ্যা জানার চেষ্টা করি। জমিদার ষড়যন্ত্র করে উপেনকে মিথ্যা মামলার নাম দিয়ে 2 বিঘা জমি কেড়ে নেয়। জমিদারের বহু জমি থাকা সত্ত্বেও শেষ পর্যন্ত তার সম্বলটুকু কেড়ে নেয়। এখানে একটি সুন্দর কথা কবি তুলে ধরেছেন। যার অনেক কিছু আছে সে আরো চায়, তার চাহিদার কমতি হয় না, কিন্তু তারা গরিবের জিনিস নিয়েই ধনী হতে চায় আরো। এরপর বাসস্থান শূন্য হয়ে উপেন এখন সন্ন্যাসী বেশে দেশ বিদেশে ঘুরে বেড়ায়, আর নিজেকে এই বলে সান্ত্বনা দেয় যে সৃষ্টিকর্তা তাকে পুরো বিশ্বটাই লিখে দিয়েছেন, যখন যেখানে খুশি যেতে পারছেন। এদিকে দেশ বিদেশে ভ্রমণ করতে করতে উপেনের 15-16 বছর চলে যায়, তবুও মন থেকে 2 বিঘা জমিকে ভুলতে পারে না, তার জমির কাছে ফিরে যেতে চাই। বন্ধুরা, এর পরের অংশে চলো আমরা ফিরে যাই। নম 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 সুন্দরী মম জননী বঙ্গভূমি, গঙ্গার তীর স্নিগ্ধ সমীর জীবন জোড়ালে তুমি। অবারিত মাঠ গগন ললাট চুমে তব পদধূলি, ছায়া সুনিবিড় শান্তির নীড় ছোট ছোট গ্রামগুলি। পল্লব ঘন আম্র কানন রাখালের খেলা গেহ, স্তব্ধ অতল দিঘি কালো জল নিশীথ শীতল স্নেহ। বুক ভরা মধু বঙ্গের বধূ জল লয়ে যায় ঘরে, মা বলিতে প্রাণ করে আনচান চোখে আসে জল ভরে। 2 দিন পরে দ্বিতীয় প্রহরে প্রবেশিনু নিজ গ্রামে, কোমরের বাড়ি দক্ষিণে ছাড়ি রথতলা করি বামে। রাখি হাট খোলা নন্দীর গোলা মন্দির করি পাছে, ত্রিশাতুর শেষে বহু পিছনে এসে আমার বাড়ির কাছে। বন্ধুরা, এখন আমরা এই অংশটুকু বোঝার চেষ্টা করি। উপেন নিজের জমির কাছে ফিরে যেতে চাইছিল। সেই গ্রামের 2 বিঘা জমি ছিল তার মায়ের মতো। উপেন মনে করে মা যেমন তার সন্তানকে স্নেহ ভালোবাসা দিয়ে আগলে রাখে, ঠিক তেমনি এই জমি পরিবেশ ও তাকে সন্তানের মতো আগলে রেখেছিল। এদিকে উপেনের মনে পড়ে তার গ্রামের চিরসবুজ প্রকৃতির কথা, কালো দিঘির কথা, যেন তার শীতল স্নেহ দান করে। সেই দিঘির জল বয়ে নিয়ে যাওয়া বধূদের দেখলে উপেনের মায়ের কথা মনে পড়ে যায়। 2 দিন পর মধ্যাহ্নে উপেন প্রবেশ করে তার নিজ গ্রামে। আশেপাশের বাড়ি ছাড়িয়ে নিজের বাড়িতে এসে পৌঁছায়। এরপর কি হলো চলো কবিতায় বাকি অংশ পড়ে নিই। বন্ধুরা, এরপর কি হলো চলো কবিতার বাকি অংশ পড়ে জেনে নিই। ধিক ধিক ওরে শতধিক তোরে নীলাজ কুলোটা ভূমি, যখনই যাহার তখনই তাহার এই কি জননী তুমি। সে কি মনে হবে একদিন যবে ছিলে দরিদ্র মাতা, আঁচল ভরিয়া রাখিতে ধরিয়া ফল ফুল শাক পাতা। আজ কোন রীতে কারে ভুলাইতে ধরেছ বিলাস বেশ, 5 রঙা পাতা অঞ্চলে গাঁথা পুষ্পে খচিত কেশ। আমি তোর লাগি ফিরেছি বিভাগী গৃহহারা সুখহীন, তুই হেথা বসি ওরে রাক্ষসী হাসিয়া কাটাস দিন। বন্ধুরা,
এই অংশে দেখা যায় উপেন তার 2 বিঘা জমির অবস্থা দেখে লজ্জা পেয়ে যায় এবং লজ্জাহীন ভূমি বলে সম্বোধন করে। কারণ একসময় উপেন তার দরিদ্র অবস্থায় মায়া মমতায় তাঁর জমিকে ফুল শাক পাতা দিয়ে ভরিয়ে রাখত, কোনো অপূর্ণতা রাখত না। কিন্তু আজ সেই জমি রাজার হাতে, কেমন যেন রাজার বেশি আছে জমিটাও। অথচ এই জমির জন্য আজ উপেন ঘর ছাড়া, গ্রাম ছাড়া। বন্ধুরা, এখন চলো কবিতার পরের অংশ নিয়ে আলোচনা করি। ধনির আদরে গরব না ধরে এতই হয়েছে ভিন্ন, কোনোখানে লেশ নাহি অবশেষ সেদিনের কোনো চিহ্ন। কল্যাণময়ী ছিলে তুমি ওই ক্ষুধাহরা সুখরাশি, যত হাসো আজ যত করো সাজ ছিলে দেবী হলিদাসী। বন্ধুরা, এখানে কবি বোঝাতে চেয়েছেন আজ তুই 2 বিঘা জমি বিলাসিতার বেশে চেহারা ভিন্ন হয়ে গেছে, চারপাশে এখন ফুল পাতা। উপেনের সেই ভালোবাসাপূর্ণ পরিবেশ এখন আর নেই। উপেন যে 2 বিঘা জমির জন্য গৃহহীন হয়েছিল, সেই জমি আজ ধনির মালিকানায়। উপেনের কাছে মনে হয় তাতে প্রকৃত সৌন্দর্যবোধ ফুটে ওঠে না। চলো বন্ধুরা, কবিতার বাকি অংশ নিয়ে আলোচনা করি। বিদীর্ণ হিয়া ফিরিয়া ফিরিয়া চারিদিকে চেয়ে দেখি, প্রাচীরের কাছে এখনো যে আছে সেই আম গাছ। একই বসিতার তলে নয়নের জলে শান্ত হইল ব্যথা, একে একে মনে উদিল স্মরণে বালককালের কথা। সেই মনে পড়ে জ্যৈষ্ঠের ঝড়ে রাত্রে নাইকো ঘুম, অতি ভোরে উঠি তাড়াতাড়ি ছুটি আম কোড়াবার ধুম। সেই সুমধুর স্তব্ধ দুপুর পাঠশালা পলায়ন, ভাবিলাম হাই আর কি কোথায় ফিরে পাবো সে জীবন। সহসা বাতাস ফেলে গেল শ্বাস শাখা দুলাইয়া গাছে, 2টি পাকা ফল লোভিল ভূতল আমার কুলের কাছে। ভাবিলাম মনে বুঝি এতক্ষণে আমারই চিনিল মাতা, স্নেহের সে দানে বহু সম্মানে বারেক ঠেকানো মাথা। বন্ধুরা, এখন এই অংশের ব্যাখ্যা চলো জেনে নিই। উপেন চারিদিকে তাকিয়ে তার ছোটবেলার কথা মনে করতে থাকে। তখন চোখে পড়ে দেয়ালের পাশে একটি আম গাছের দিকে, যেখানে আছে তার অসংখ্য স্মৃতি। তার আম গাছ দেখে ছোটবেলার স্মৃতি মনে পড়ে যায়। ছোটবেলায় দুপুরে স্কুল পালানো, জ্যৈষ্ঠের ঝড়ের রাতে আম কুড়ানো স্মৃতিগুলো মনে পড়ে যায় তার। তখন হঠাৎ বাতাসের দোলায় 2টি পাকা আম গাছ থেকে উপেনের কাছে এসে পড়ল। উপেন মনে করে গাছটি তাকে চিনতে পেরে স্নেহ করে আমগুলো দান করল। তখন উপেন সম্মানে মাথা ঠেকায়। এরপরেই কবি লিখেছেন, হেনকালে হায় যমদূত প্রায় কোথা হতে এলো মালি, ঝুঁটি বাঁধা উড়ে সপ্ত সুরে পাড়িতে লাগিল গালি। কহিলাম তবে আমি তো নীরবে দিয়েছি আমার সব, 2টি ফল তার করি অধিকার এত তারি কলরব। চিনিল না মোরে নিয়ে গেল ধরে কাঁধে তুলে লাঠি গাছ, বাবুছিপ হাতে পরিষদ সাথে ধরিতেছিলেন মাছ। বন্ধুরা, এই অংশে বোঝানো হয়েছে হঠাৎ করে মালি এসে উপেনকে চোর বলে গালি দিয়ে তাচ্ছিল্য করতে থাকে। উপেন তখন বলে সে নীরবে তার সবকিছু উজাড় করে দিল, আর সামান্য 2টি আম অধিকার করতে এত কলরব করা হচ্ছে। এরপর উপেনকে না চিনে বিনা দোষে লাঠি হাতে জমিদারের কাছে নিয়ে গেল। তখন জমিদার তার পরিষদের সাথে মাছ ধরছিলেন। বন্ধুরা, এখন আমরা কবিতার শেষ অংশটি পড়ব। শনি বিবরণ ক্রোধে তিনি কন, মারিয়া করিব খুন, বাবু যত বলে পরিষদ দলে বলে তার শতগুণ। আমি কহিলাম শুধু 2টি আম ভিখ মাগি মহাশয়, বাবু কহে হেসে ব্যাটা সাধু বেশে পাকা চোর অতিশয়। আমি শুনে হাসি আখি জলে ভাসি, এই ছিল মোর ঘটে, তুমি মহারাজ সাধু হলে আজ আমি আজ চোর বটে। বন্ধুরা, চলো এই অংশে কবি কি বলেছেন জেনে নিই। ক্রোধে জমিদার উপেনকে মারার হুমকি দেন, সাথে তার পরিষদও দ্বিগুণ সমর্থন করে।
এদিকে উপেন আম দুটি জমিদারের কাছে ভিক্ষে হিসেবে চাইল। বিপরীতে জমিদার তাকে চোর বলে গণ্য করল। তখন উপেন দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে বলে, সে জমির মালিক হয়েও আজ চোর, আর জমিদার ক্ষমতার বলে সাধু হয়ে গিয়েছে। বন্ধুরা, এই ছিল এই কবিতার ব্যাখ্যা। কিন্তু আমরা যদি আরেকটু সহজ ও সংক্ষিপ্ত করে বলি, তাহলে মনে হয় তোমাদের বুঝতে সুবিধা হবে, তাই না? তাহলে চলো জেনে নিই। 2 বিঘা জমি রবীন্দ্রনাথ ঠাকুরের চিত্রা কাব্যগ্রন্থ থেকে সংকলিত হয়েছে। এখানে দেখা যায় দরিদ্র কৃষক উপেন অভাব অনটনে বন্ধক দিয়ে তার প্রায় সব জমি হারিয়েছে। বাকি ছিল মাত্র 2 বিঘা জমি। কিন্তু জমিদার তার বাগান বাড়ানোর জন্য সে জমি কিনে নিতে চায়। কিন্তু 7 পুরুষের স্মৃতি বিজড়িত সে জমি উপেন বিক্রি করতে চায় না। আর যখন সে বিক্রি করতে চায় না, তখন সে জমিদারের ক্রোধের শিকার হয়। মিথ্যে মামলা দিয়ে জমিদার সে জমি দখল করে দেয়। ভিটে ছাড়া হয়ে উপেন বাধ্য হয় পথে বেরোতে। বন্ধুরা, 2 বিঘা জমি রবীন্দ্রনাথ ঠাকুরের চিত্রা কাব্যগ্রন্থ থেকে সংকলিত হয়েছে। এখানে দেখা যায় দরিদ্র কৃষক উপেন অভাব অনটনে বন্ধক দিয়ে তার প্রায় সব জমি হারিয়েছে। বাকি ছিল মাত্র 2 বিঘা জমি। কিন্তু জমিদার তার বাগান বাড়ানোর জন্য সে জমি কিনে নিতে চায়। কিন্তু 7 পুরুষের স্মৃতি বিজড়িত সে জমি উপেন বিক্রি করতে চায় না। তখন সে জমিদারের ক্রোধের শিকার হয়। মিথ্যে মামলা দিয়ে জমিদার সে জমি দখল করে নেয়। ভিটে ছাড়া হয়ে উপেন বাধ্য হয় পথে বেরোতে। সাধু হয়ে সে গ্রামান্তরে ঘোরে, কিন্তু প্রত্যেক ভিটের স্মৃতি সে ভুলতে পারে না। তারপর একদিন চিরপরিচিত গ্রামে সে ফিরে আসে। গ্রামের অন্য সবকিছু ঠিক থাকলেও তার ভিটে আজ নিশ্চিহ্ন। কিন্তু হঠাৎ সে লক্ষ্য করে তার ছোটবেলার স্মৃতি বিজড়িত সেই আম গাছটি এখনো আছে। সে আম গাছের ছায়াতলে বসে ক্লান্ত শ্রান্ত উপেন পরম শান্তি অনুভব করে। তার মনে পড়ে ঝড়ের দিনে কত না আম সে কুড়িয়েছে এখানে। হঠাৎ বাতাসের ঝাপটায় 2টি পাকা আম পড়ে তার কোলের কাছে। আম দুটিকে সে জননীর স্নেহের দান মনে করে গ্রহণ করে। কিন্তু তখনই ছুটে আসে মালিক। উপেনকে সে আমচোর বলে গালাগালি করতে থাকে। উপেনকে জমিদারের নিকট হাজির করা হয়। উপেন জমিদারের কাছে আমটি ভিক্ষা হিসাবে চাইলেও জমিদার তাকে সাধু বেশি চোর বলে মিথ্যা অপবাদ দেয়। বন্ধুরা, এই কবিতার মাধ্যমে কবি দেখাতে চেয়েছেন সমাজে এক শ্রেণীর লুটেরা বিত্তবান প্রবল প্রতাপ নিয়ে বাস করে। তারা সাধারণ মানুষের সম্পদ লুট করে সম্পদশালী হয়। তারা অর্থ, শক্তি ও দাপটের জোরে অন্যায়কে ন্যায়, ন্যায়কে অন্যায় বলে প্রতিষ্ঠা করে। 2 বিঘা জমি কবিতাটিতে কবি এদের কথাই তুলে ধরেছেন। বন্ধুরা, এই ছিল আমাদের আজকের আলোচনার বিষয়। পরবর্তী ক্লাসে তোমাদের সাথে আবার দেখা হবে। ততদিন পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থেকো এবং GoG8 এর সাথেই থেকো। বন্ধুরা, এতক্ষণ যা আলোচনা করলাম তা থেকে গুরুত্বপূর্ণ কিছু নোটস জেনে নিই। 2 বিঘা জমি রবীন্দ্রনাথ ঠাকুরের চিত্রা কাব্যগ্রন্থ থেকে সংকলিত। 2 বিঘা জমি কবিতাটিতে কবি এই সমাজের অবস্থা তুলে ধরেছেন। উপেন ভিটে ছাড়া হয়ে সাধু হয়ে গ্রামান্তরে ঘুরে বেড়ায়।